হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তো গাইস, তোমাদের জন্য আজ একটি ভিডিও নিয়ে আসলাম, যার নাম হলো একটি ভিডিওর মাধ্যমে কিভাবে ইউটিউবের জন্য থাম্বনেল ব্যানার তৈরি করবা। তো গাইস, তোমরা তো জানোই যে তার তৈরি করার জন্য একটি পিক্সেল ল্যাবের অ্যাপস প্রয়োজন হবে। তো আমরা অ্যাপসটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। এরপর আমরা অ্যাপসে প্রবেশ করব। তো গাইস দেখুন, আমি অ্যাপসে প্রবেশ করলাম। এরপর গাইস, আমরা সর্বপ্রথম এটার সাইজ সিলেক্ট করতে হবে। তা সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এখানে ইমেজ সাইজ লেখা থাকবে। সেখানে ক্লিক করার পরে কাস্টম সাইজে ক্লিক করে একবারে মাঝখানে দেখবেন ইউটিউব থাম্বনেল ব্যানার, এখানে ক্লিক করে দিবেন। এরপর ঠিক আছে দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই লেখাটি সরিয়ে দিবেন। এরপর সর্বপ্রথম আমাদের কাজ হবে এই অপশনটিতে গিয়ে এই কালারটাকে চেঞ্জ করা। তো গাইস, এখানে লেখা আছে কালার অপশনে ক্লিক করে আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটা দিয়ে দিবেন। তো গাইস, আমার কাছে এটা ভালো লাগছে, তো আমি এটা দিয়ে টিক চিহ্ন করে দিলাম। এরপর গাইস দেখুন, এখানে একটা অপশন আছে লেখার, টি চিহ্ন দেওয়া থাকবে। সেখানে গিয়ে আপনি যা খুশি তা লিখতে পারবেন। তো আমি এখানে লিখলাম তো আমি এটা লিখে দিলাম বন্ধুরা। এটা লেখার পরে আমি একটু কাস্টম করে নিব। এইখানে এইভাবে আমি বসিয়ে দিলাম। এরপর গাইস দেখুন, আমি এটাকে যে কোনো কালারে পরিণত করব। তো দেখুন গাইস, আমি লেখাটাকে দুই ভাগ করে দিলাম। দুই ভাগ করার পরে গাইস দেখুন, আমার কাছে যেরকম ভালো লাগছে আমি ঠিক ওইভাবে এটাকে বসিয়ে দিলাম। এরপর গাইস দেখুন, এখানে নিচে আসলে দেখবেন বি, এই লেখাটাতে অপশন ক্লিক করার পর আপনারা যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিবেন। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে দিলাম। এরপর ওকে করে দিবেন। দোস্ত দেখুন, এখানে খুব ভালো লাগতেছে লেখাটা। এরপর একটু পরে এসে দেখবেন টি চিহ্ন, সেখানে এটা অন করে দিবেন এবং আপনার যেটা ভালো লাগে এখান থেকে কালার, সেটাই আপনারা ঠিক সিলেক্ট করে দিবেন। তো গাইস, আমার কাছে এটা ভালো লাগছে বা যে কোনো একটা আমার কাছে ভালো লাগছে, আমি এটা দিয়ে দিলাম। তো এটা দেওয়ার পরে গাইস একেবারে নিচে অপশনটিতে আসবেন, এসে এটাকে বাড়িয়ে দিবেন যাতে সুন্দর দেখা যায়। তো গাইস দেখুন, আমি এটা করে দিলাম। এরপর দেখুন, আমি আবার টেক্সটে যাব। এরপর গাইস দেখুন, আমি এখানে লিখলাম তো গাইস দেখুন, আমি লেখাটা লিখে দিয়ে দিলাম। এরপর দেখুন, আমার লেখাটা একেবারে জায়গা মতো বসিয়ে দিতে হবে। এরপর আপনি ইচ্ছা করলে সাইজ বড় ছোট করতে পারেন। তো আমি এটাকে একটু কালার করে নিব। দেখুন গাইস, বা আপনি যেটাই ভালো লাগে আপনি সেই সাইডটাই কালার করতে পারেন। তো আমি এটাকে কালার করে দেব। ঠিক আছে গাইস, দেখুন এবার জাদুটা এই দেখুন হয়ে গেল। এরপর আমরা আগের মতো এবি প্লাসে গিয়ে ফন্টটি সিলেক্ট করে নিব এবং দেখুন আমাদেরটা হয়ে গেল। তো গাইস, এরপর টি অপশনে গিয়ে অপশনটি চালু করে দিবেন। দেওয়ার পর নিচের অপশনটিকে বাড়িয়ে দিবেন। এরপর আগের মতো আপনার কাছে যে কালারটা ভালো লাগে আপনি ওই কালারটা সিলেক্ট করে দিবেন। তো গাইস, আমার কাছে এই অপশনটি ভালো লাগছে, আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন গাইস, এটাকে একটু সুন্দর মতন লাড়িয়ে চাড়িয়ে যেইভাবে সুন্দর হয় সোজা হয় ঠিক ওইভাবে আপনারা এটাকে বসিয়ে নেবেন। তো গাইস দেখুন, আমি এটাকে এইভাবে বসিয়ে নিলাম। এরপর আবার টেক্সটে চলে যাবেন। এখানে আপনার যেটা লেখার সেটা লিখে দিবেন। তো দেখুন, আমি লিখে দিচ্ছি। তো গাইস দেখুন, আমি লেখাটা লিখে দিলাম। এরপর এখানে ওকে বাটনে ক্লিক করে দিবেন। তো আমি ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর লেখাটা টেনে আপনার মন মতো সুন্দর করে একটি সাইজ দিয়ে দিবেন। এরপর ঠিক আগের মতো করে কালার অপশনে চলে যাবেন গাইস। এরপর দেখুন, আমি এটাকে ঠিক আগের মতো দুইটি কালার করে নিব। তো গাইস দেখুন, আমি এখান থেকে কালারটা করে নিচ্ছি। আপনার কাছে যেটা ভালো লাগে আপনি সেটাই করে নিতে পারেন। আমি আবারও কালার অপশনে ক্লিক করে এই লেখাটাকে কাস্টমাইজ করে দিব। তো কারণ আমার সমস্ত লেখাগুলো অন্যথা এক হয়ে যাবে। এরপর দেখুন গাইস, আমি আবারও এবি প্লাসে চলে গেলাম। এরপর আমি আমার ফন্টে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করে দিলাম। এরপর গাইস টি অপশনে ক্লিক করে দিবেন, অপশনটি চালু করে দিবেন। এরপর আপনারা নিচ থেকে অপশনটি টেনে দিবেন। এরপর গাইস দেখুন, আপনার কাছে ঠিক যেটাই ভালো লাগবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। তো আমার কাছে জানেন আমার কাছে এটা ভালো লাগছে, বা আপনার কাছে যেটাই ভালো লাগে আপনি সেটাকে দিয়ে ওকে করে দিবেন। এরপর দেখুন গাইস, আমি এটাকে জায়গা মতো বসিয়ে দিলাম। তো গাইস দেখুন, এরপর আমরা সমস্ত অপশনগুলোকে লক করে দিব যাতে এগুলো নড়াচড়া না করে। তো গাইস, এরপর আমরা কিছু ছবি অ্যাড করব, যেগুলো আপনারা সাধারণভাবে যে কোনো ক্রোম ব্রাউজার থেকে বা যে কোনো জায়গা থেকে নিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি এখানে একটি থাম্বনেল অ্যাড করতেছি। দেখুন, আপনারাও চাইলে এরকমভাবে অ্যাড করে নিতে পারেন। তো আমি এটাকে অ্যাড করে দিচ্ছি। তো গাইস দেখুন, আমি এটাকে এখান দিয়ে বরাবর করে বসিয়ে দিলাম।
এরপর আমি আরেকটি অপশন নিয়ে আসব। তো গাইস দেখুন আমি এটাকে নিয়ে আসলাম। এরপর আমি যে কোনো জিনিস আপনি এখানে চাইলে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা হবে না। তো গাইস তো দেখুন আমি এটাকে একটু সুন্দর করে এই জায়গাটায় বসিয়ে দিতেছি যাতে দেখতে সুন্দর লাগে। যেভাবে সুন্দর মনে হয় আপনার সেইভাবেই করবেন। এরপর এগুলোকে লক করে দিবেন। এরপর গাইস দেখুন আপনার একটি ছবি অ্যাড করতে হবে, যেটা পিএলপি ফাইল সিস্টেম থাকবে, অথবা আপনি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেবেন। তো আমি ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করা একটি ছবি নিতেছি। তো গাইস দেখুন আমি ছবিটি নিয়ে নিলাম। তো গাইস দেখুন এরপর আমরা এটাকে একটু ছোট করে দিব। এরপর বেশি ছোট করব না যাতে দেখতে খারাপ দেখা যায়। তো গাইস দেখুন আমার ছবিটি সিলেক্ট করা হয়ে গেল। এরপর দেখুন গাইস এটাকে আমি লক করে দিচ্ছি। এরপর আমাদেরকে আবার চলে যেতে হবে ফর্ম গ্যালারিতে গিয়ে। দেখুন গাইস এখান থেকে একটি ইউটিউবের ছবি নিতে হবে। তো দেখুন ইউটিউবের এই ছবিটি আমি নিয়ে নিলাম। এখান থেকে এটাকে আমি একেবারে ছোট করে দেখুন গাইস আমি এটাকে এই জায়গায় বসিয়ে দিলাম। তো গাইস এটাকে আবার কপি করে নেবেন, কপি করে আরেকটি এই জায়গায় বসিয়ে দিবেন। আপনারা চাইলে আরও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এগুলোকে লক করে দিলাম। তো গাইস দেখুন আমার ব্যানারটি তৈরি হয়ে গেল। আমি ইচ্ছা করলে আরও কিছু নিতে পারি। দেখুন গাইস আমি আরও একটা অপশন নিয়ে নিতেছি আপনাদেরকে দেখানোর জন্য, জাস্ট কীভাবে সুন্দর হয়। তো গাইস দেখুন আমি অপশনটি বের করে দিচ্ছি। তো গাইস দেখুন আমি এটা সিলেক্ট করে দিলাম। এরপর দেখুন গাইস আপনারা যেভাবে চাবেন সেভাবে এটাকে সিলেক্ট করে দিবেন। আমি চাইলে এটাকে একটু কাস্টম করতে পারি। দেখুন এটাকে একটু সরিয়ে দিচ্ছি যাতে ওই জিনিসটাকে একটু ভালো করে বসাতে পারি। তো গাইস দেখুন আমি এরপর এটাকে এখান দিয়ে সুন্দর করে টেনে এই জায়গাটা আমি বসিয়ে দিলাম। তো গাইস দেখুন আমাদের সম্পূর্ণ ফিচারগুলো হয়ে গেল। এরপর সব কিছু লক করে দিবেন। এরপর আমাদের লাগবে পিছনের একটি সুন্দর ব্যাকগ্রাউন্ড। এর জন্য আপনি আবার ফর্ম গ্যালারিতে চলে যাবেন গাইস। চলে যাওয়ার পর আপনি আপনার যে থাম্বনেলটা অ্যাড করতে চান সেটা আপনি এখানে নিয়ে নেবেন। তো আমি চাচ্ছি আমার এখানে এটা অ্যাড করার জন্য। তো আমি এটা এখানে ক্লিক করে দিলাম গাইস। এখান থেকে দেখুন একটু টেনে বড় করে দিবেন যাতে দেখতে সুন্দর দেখা যায়। এরপর এখানে ক্লিক করে এইটাকে চেপে ধরে একেবারে নিচে নিয়ে যাবেন। এরপর দেখুন গাইস আমাদের থাম্বনেল তৈরি শেষ। তো গাইস এইভাবে আপনারা যে কোনো থাম্বনেল অ্যাড করুন মাত্র 1 মিনিটেই। এরপর উপরে সেভ লেখা থাকবে, সেখানে ক্লিক করে এই অপশনটি সিলেক্ট করে এখানে ক্লিক করে এই আলটা অপশনটি সিলেক্ট করে দিবেন। এরপর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দিবেন গাইস। তো আমি এখানে ক্লিক করে দিলাম। তো গাইস দেখুন আমাদের সম্পূর্ণভাবে ব্যানারটি তৈরি হয়ে গেল। আমি সম্পূর্ণভাবে প্রমাণ সহ দেখাচ্ছি গ্যালারিতে গিয়ে। তো গাইস দেখুন এই যে গাইস দেখুন আমাদের ব্যানারটি তৈরি হয়ে গেল, একেবারে স্পষ্ট আপনাদের সামনে তৈরি করে ফেললাম গাইস। তো গাইস আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। এই পর্যন্ত আমাদের ভিডিওটি। তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অতি দ্রুত সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।